এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম না এবং ডোন্ট মেক এনি সাউন্ড। অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just moving his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down, and I sit down and I was just my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছর বাচ্চা। আমি তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম। অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হচ্ছে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল, ও বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না, এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে। কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না, এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না, তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে ছিল লোহার ছিল। হ্যাঁ, লোহার, এটা লোহার বার ছিল। লোহার বার দিয়ে আমরা তো ওরা তো আসলে আমাদের টোটালি সাউন্ড করতে মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর এসে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, তো চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে। তো সব বলতে হয় ওকে মারতে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এইভাবেই করে আমাদের তোমাদের বলতে আমার এখানে আমার জানা মতো 6 জন ছিল। আপনি কতদিন ছিলেন? আমি 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস হয়েছে, আর পরের পরছি বাকিদের কোনো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম না, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নাম? আমার মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কিসের শুটিং কিছু ছিল? না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল, আর কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। পরে ওই সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে? জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, বাট ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন, কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আমাকে সন্তোষ বলতেছে যে আমি এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসেছি, আর এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনিও মানবাধিকার সংস্থার একজন বড় দায়িত্বশীল, তিনি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, তো আপনি সত্য কথা বলার চেষ্টা করবেন। সন্তোষ নিজে জিজ্ঞাসা শুরু করলো, আপনি আফগানিস্তানে কয়েকবার গিয়েছেন? আমি বললাম আমি আফগানিস্তান যাবো কি জন্য? সে তখন আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন। সে আমাকে ধমক দিচ্ছে এবং বলতেছে আপনি যদি সত্য কথা না বলেন আপনার কিন্তু অসুবিধা